আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়াল দেখতে পারবেন যে কিভাবে ফ্রি নেট ইউজ করবেন। তো ফ্রি নেট এর আগে ফ্রি নেট নিয়ে আমি বেশ কয়েকটি টিউটোরিয়াল দিয়েছিলাম, তো আশা করি খুব সাড়া পাইছি টিউটোরিয়ালগুলোতে। তো আজকের টিউটোরিয়ালতে জিবি সিমে কিভাবে ফ্রি নেট চালাবেন নতুনভাবে। তো অনেকেই চালিয়েছেন বিপিএনটি, তো আজকে আবার নতুনভাবে চালাই। তো মানে এই বিপিএনটি খুব ভালোভাবে চলে আর কি। তো এ টু জেড বুঝাই দিব, তার জন্য আপনাদেরকে কিছুক্ষণ দেখতে হবে কাউসার 24 ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি কাউসার। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি আজকের টিউটোরিয়ালটা সম্পূর্ণ অন্যভাবে করব, তো তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন যে উপরে আমার একটা ভিপিএন কানেক্ট আছে, আর আমার ইউটিউবটা সম্পূর্ণ খুব ভালোভাবে চলতেছে আর কি। দেখেন খুব ভালো একটা স্পিডে চলতেছে, ঠিক আছে। তো এটা কিভাবে ইউজ করবেন আপনারা, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এটা কি ভিপিএন, কোন ভিপিএন দিয়ে আমি ইউজ করছি, তো দেখাই দিচ্ছি আপনাদেরকে সকল কিছু অ্যাকাউন্ট খোলা। তো আবারও আপনাদেরকে বলি, দেখতে থাকুন কাউসার 24 ইউটিউব চ্যানেল, ওকে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট টাইম আমি যা করব, ফার্স্ট টাইম আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যা না দেখালে না। তো স্কাই ভিপিএনটা যে দেখতে পাচ্ছেন, এটারই আবার রিভিউ করতেছি আমি। তো এখনই কেউ চলে যাবেন না আর কি, অনেকে হয়তো এই ভিপিএন সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারেন। তবে আজকে ভিডিও এটুকু বলতে পারি, আপনি নতুনভাবে উপকৃত হতে পারবেন। তো ভিপিএনটি কানেক্ট আছে, আমি ডিসকানেক্ট করি। বাস এই দেখতেই পাচ্ছেন যে ভিপিএনটা কানেক্ট আছে, তাও আবার বেসিকে কানেক্ট। তো এখানে বেসিকে কানেক্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিপিএনটা আমি বেসিকে কানেক্ট করে দিছি। আর এখানে আমার প্রিমিয়াম 0 MB, এখান থেকে কিন্তু বেসিকে এখন ভালো একটা এমবি ইউজ করা যায় প্রতিদিন। তো 600 MB না, তারও আপ টু ইউজ করা যায়। কীভাবে করবেন দেখতে থাকুন কাউসার 24 ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট টাইম আমি ভিপিএনটি ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করে দিয়ে আপনাদেরকে আমি দেখাই। উপরে দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু 500 পর্যন্ত, বাইরে 1 kbps 2 Mbps চলে রাত্রেবেলা আমি যখন চালাই। আর আমি যে ভিডিওগুলো আপলোড করি সকল কিছু কিন্তু আমি ভিপিএনটার মাধ্যমে করতেছি, যতদিন ধরে ভিপিএনটা লঞ্চ করছে আর কি। তো আমি এখন যদি ইউটিউব প্রবেশ করে আপনাদেরকে দেখাই যে ইউটিউবটা চলে কি না। তো আমি ইউটিউবে ওপেন করি। তো বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন যে আমার ডাটা কানেকশনটা আছে, বাট ওয়াইফাই কানেকশন নাই, ঠিক আছে। ডাটা কানেকশনটা আছে, এমবি আর ওয়াইফাই কানেকশন কিচ্ছু নাই বিদায় আমার ফ্রি নেটটা চলতেছে না। আবারও আমি রিলোড দিলাম, তারপরেও দেখেন কিচ্ছু আসবে না, কারণ আমার এই সিমে কোনো এমবি বা কিচ্ছু নাই। ভিডিওটা খুবই বিশ্বাসযোগ্য বানানোর জন্য আমি এটা দেখাই দিলাম, ঠিক আছে। তো ফার্স্টে আমি ভিপিএনটা চালাই দেখাইছি। তো এখানে আবারও দেখাই দিলাম যে আমার সিমে কোনো এমবি বা কিচ্ছু আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিলোড আর রিলোড নিয়ে যাচ্ছে, বাট এখানে কিচ্ছু আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার সিমে কোনো টাকা বা এমবি কিচ্ছু নাই। তো আমি মিনিমাইজ করে বেরিয়ে আসলাম। হ্যাঁ, মিনিমাইজ করে বেরিয়ে আসি। তো বেরিয়ে এসে যদি আমি স্কাই ভিপিএনটা কানেক্ট করি, তো এই ভিপিএনটা মূলত আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে বেসিক থেকে 600 MB আপ টু ইউজ করবেন, তো কিভাবে করবেন দেখতে থাকুন। তো এটা ইউজ করা যায়, হ্যাঁ ইউজ করা যায়, 600 MB আপ টু ইউজ করা যায়। তো তখন তা দেখাবে 600 MB রিচ পৌঁছে গেছে। তো আপনি কি করবেন, বেশ কয়েকবার ট্রাই করবেন, বেশ কয়েকবার ট্রাই করলে এটা কানেক্ট হয়ে যাবে। আর যারা স্পিড পান না, তো স্পিডের জন্য আমি এর আগে একটি ভিডিও ক্রিয়েট করছি, তো ডেসক্রিপশন বক্স থেকে সেটি দেখে আসতে পারেন, ওকে। তা দেখলে আপনার সাকসেসফুল বলে কাজটা হয়ে যাবে। তো নেক্সট টাইম আমি ভিপিএনটা আবারও কানেক্ট করি, কানেক্টে ক্লিক করে দিন। হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছেন চাবি আইকনটা চলে আসছে, আর এখানে দেখাচ্ছে ভিপিএন ইজ কানেক্টেড। তো ভিপিএন ইজ অন দেখতে পাচ্ছেন। তো যদি আমি মিনিমাইজ করে বেরিয়ে আসি, তো মিনিমাইজ করে বেরিয়ে আসলাম। তো আমি যদি আমার ইউটিউবটা আবার ওপেন করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ইউটিউবটা চলতেছে। ইউটিউব না, যতগুলো সার্ভার যত কিছু আছে সবই চলবে, শুধু আমি ইউটিউবটা চালাই দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবটা নতুন করে ওপেন হয়ে গেছে। ইউটিউবটা আমি যে আবার ওপেন করলাম, তো খুব ভালোভাবেই চলতেছে, খুব স্বয়ংক্রিয়ভাবে ইউটিউবটা চলতেছে। তো আপনারা এটা ইউজ করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে স্কাই ভিপিএনটা চলে না, একদম স্পিড স্লো থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিপিএনটা ডিসকানেক্ট করে আবারও রিকানেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার কানেক্টটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখছেন মানে আসতেছে। আমার স্ক্রিন রেকর্ডের সময় তো মোবাইলটা একটু স্লো থাকে, যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানেন।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটা চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে। তো আপনাদের সবারও চলবে, ঠিক আছে? তো এভাবে আপনারা চালাবেন, তো মোটামুটি ভালো একটা স্পিডে আপনারা চালাইতে পারবেন। তো যদি দেখেন ডিসকানেক্ট বা স্পিড পান না, তো আরেকটি ভিডিও যে ক্রিয়েট করছিলাম সেটি অবশ্যই দেখে আসবেন। তো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই। আবারও রিভিউ করলাম আপনার সামনে অ্যাপটা নিয়ে আমি পূর্বে রিভিউ করছিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যারা ইউজ করা বাদ দিয়েছিলেন আর কি। তো আপনারা সবাইকে বলবো যে আপনারা ইউজ করেন, আমিও ইউজ করতেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে, খুবই হেল্পফুল হবে। তো এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অ্যান্ড প্লিজ 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 যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফর মোর অ্যান্ড মোর আপডেট।